জানো তো সবসময় আমাদের ইচ্ছে মতো সব কিছু হয় না। কখনো কখনো মনে হয় এত চেষ্টা করছি কিন্তু কোনো কিছুই করতে পারছি না। ঠিক তখনই না একটু থেমে যেতে হয়, নিজেকে একটু সময় দিতে হয়, একটু ফ্রেশ হাওয়া নিতে হয় আর সময়কে সময়ের হাতে ছেড়ে দিতে হয়। তবে থেমে যাওয়া মানে এমনটা নয় যে হার মেনে নিলাম। হাসি মুখে নিজের চেষ্টা চালিয়ে যেতে হয়, কারণ প্রতিটি চেষ্টার পেছনেই কোনো না কোনো ফল আসবেই। সেটা তুমি যদি সৎভাবে হাসি খুশিভাবে করো আরও সহজ হয়ে যায়। জানো তো, বিরক্তি আর হতাশা শুধু পথটাকে কঠিন করে দেয় আর প্রতিটা মুহূর্ত তোমার আরো খারাপ হতে থাকবে। ধৈর্য, ইতিবাচক মনোভাব আর নিরন্তর চেষ্টা একদিন তোমাকে তোমার ঠিক জায়গা দেখিয়েই দেবে, তাই না? হাসি মুখে লড়াই করতে হয়, কারণ সময় বদলাবেই, এটা গ্যারেন্টি। আর একদিন সেই সময় তোমার পক্ষেও আসবে, তাই না? জানো তো, যদি আমার লাইফে বলো, গত বছর থেকে যে পরিমাণ আমি স্ট্রাগল করছি, সব কিছু প্রি প্ল্যানিং থাকা সত্ত্বেও, তাও আমার হাতে কিছু ছিল না। আজ একবার একরকম তো অন্য দিন আরেক রকম এইরকম হচ্ছিল। আজকে এসে কিছুটা প্রবলেম সলভ হওয়ার জায়গাতে থাকলেও কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে না। আজকে দেখো হঠাৎ করে কোথা থেকে জলের প্রবলেম, এত জলের প্রবলেম ভাবতে পারবে না। কিছুদিন আগে গ্যাসের প্রবলেম হচ্ছিল, তারপর এখন জলের, আবার এক দিন তো পেট্রোলের প্রবলেমও হয়ে গিয়েছে। হাজব্যান্ড গাড়িও নিয়ে যেতে পারেনি, অন্যের গাড়িতে করেও গিয়েছে, এরকম একটা সিচুয়েশন গিয়েছে। তারপর আমার এক্সেসিভ পরিমাণে প্রেগনেন্সিতে ভমিটিং, তারপর মেয়ে হওয়া, তারপর মেয়ে সারা রাত্রি জাগানো, এদিকে ছেলের স্কুল এতদিন বন্ধ থাকা, তারপর বাবা মা এসে একটু বড় করে দিয়ে চলে যাওয়া, সব মিলিয়ে যে যতটা সাহায্য করেছে, যে যতটা পেরেছে করেছে, তাও আর কি কোনো কিছুই একেবারে নিজেদের ইচ্ছা মতো বা নিজেদের মতো করে হচ্ছিল না। আর দেখো, আজকে ছেলের স্কুল খুলে গেল, জলের সমস্যা তো অবশ্যই রয়েছে, ভালো রকমই জলের সমস্যা রয়েছে, তাও একটু শান্তি আর কি। দেখো, মেয়ে গত সপ্তাহে এই চেয়ারটা কেনার পরে কিছুতেই বসছিল না, এই সপ্তাহে বসতে শিখে গেল। এই চেয়ারে বসে বসে কি সুন্দর স্মাইল দিচ্ছে, তাই না? ছেলে যে রাত্রি ১২টা ১টা অবধি ঘুমোতো না, পরদিন সকালে ১টার আগে উঠতো না। তারপর কি করবে ও বুঝতে পারছিল না, আমিও ওকে সময় দিতে পারছিলাম না। হাজব্যান্ডের অফিসের প্রেশার, এদিকে মেয়ে ছোট, সারা রাত্রি জাগাচ্ছে, পুরো ঘেঁটে রয়েছিলাম, জানো তো? সেই ছেলেটাও আজকে ১২টার সময় বলছে, মাম্মা আমাকে ১২টা বেজে গেলেও হোমওয়ার্কটা কমপ্লিট করে দাও, আমাকে স্কুলে হোমওয়ার্ক নিতে হবে। নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, সকালবেলাতে নিজেই উঠে পড়ছে, রেডি হয়ে স্কুল বেরিয়ে যাচ্ছে। এদিকে মেয়েও দেখো বসতে শিখে গেল প্রপার, বসে কি সুন্দর রয়েছে, আমার কথা শুনছে এখন অনেকটা গুছিয়েছে নিজেকে, মেয়েও অনেকটা সেটেল হয়েছে, একটু বড় হচ্ছে তো আমার কথাগুলো বুঝতে পারছে। চারিদিক থেকে প্রবলেমটা আস্তে আস্তে অল্প অল্প করে কমছে। তবে এমন নয় প্রবলেম লাইফ থেকে চলে যাবে, এটা আমি কখনোই ভাবি না। কারণ প্রবলেম লাইফ থেকে কখনোই যাবে না। একটা প্রবলেম ঠিক হলে আরেকটা প্রবলেম আসবে। একসাথে আমরা যারা বাইরে রয়েছি, বাড়ি থেকে দূরে, তাদের কাছে একটা প্রবলেম কমন, একটা নয়, প্রায় ৫টা প্রবলেম নিয়ে আমাদেরকে চলতে হয়, এটাই ব্যাপার আর কি। তবে হাসি মুখে চলতে হবে, এটা কিন্তু গ্যারান্টি। কারণ যখনই তুমি বিরক্তি হবে, হতাশ হবে, তখনই তোমাকে আরও বেশি সেই জিনিসটা চেপে ধরবে। আর অপরদিকে যদি তুমি হাসি মুখে ইতিবাচক চিন্তা নিয়ে জিনিসটাকে ভাবো, তাহলে পরবর্তী দিনে যতই প্রবলেম আসুক সেগুলোকে তুমি না ইতিবাচক ওয়েতেই নেবে। এটাই একটা নর্মাল ফ্যাক্ট, জানো তো? আমাদের ব্রেন সেইভাবেই সিগন্যাল পায় আর আমরা সেইভাবেই চলি, এরকম একটা ব্যাপার আর কি। ছেলে স্কুলে চলে গেল, হাজব্যান্ড অফিস চলে গেল আর মেয়ে ঘুমোচ্ছিল, তাই আমি তাড়াহুড়ো করে ১ কাপ চা খেয়ে শুরু করে দিয়েছিলাম রান্নাটা। আজ মঙ্গলবার, সকালবেলায় ছেলেকে টিফিনে দিলাম পনির পরোটা, আগের ভিডিওতে তো শেয়ার করেছি। আর তার সাথে আজকে না ওর যেহেতু মাসের শেষ দিন, তাই ১১টা অবধি স্কুল, হাফ স্কুল আর কি। মেয়ে যবে থেকে অন্নপ্রাশন হয়ে যায় আর ছেলের স্কুল খুলেছে, তবে থেকে আমি না ডিম সেদ্ধ ছানাটা সেইভাবে বানাতে সময় পাচ্ছি না, বা বলতে পারো বানিয়ে নিলে কে খাবে সেটা আর বুঝতে পারছিলাম না। এদিকে এই ২ সপ্তাহ মেয়েকে টেস্ট করছি ভিন্ন ধরনের খাবার, কোন খাবারে অ্যালার্জি রয়েছে বা কোনটা এখন শ্যুট করছে না। তো এই যে পার্টিকুলার আমটা দেখছো, এটা আমার গাছেরই আম। এই একটা আম, অনেকগুলো গাছ রয়েছে আমার বাগানে, শুধু এই একটা গাছের আমই মেয়ের আর কি শ্যুট করছে না। কেন জানি না, ওর চোখের নিচে লাল লাল হয়ে যাচ্ছে। তো এই বছর তো আর এটা ওকে দেওয়া যাবে না আমটা। কিছুদিন কি হচ্ছিল, কলা দিচ্ছিলাম, ২-৩ দিন কলা দিয়েছি সকালবেলাতে একটু, ২ চামচের মতো আর কি। তারপর কলা খাওয়ার ও খেয়ে নিচ্ছে সব কিছু, কোনো অসুবিধা হয়নি। তারপর দেখো কলাগুলো একটু কাঁচা রয়েছে, আর কাঁচা কলা বাচ্চাকে দেওয়া চলবে না, একটু বেশি ভালো পাকা কলা দিতে হবে। সেই কারণে ভাবলাম একটু বেশি পাকা আম রয়েছে, তো আমটা অল্প একটু ট্রাই করে দেখি। আমি জানি যে
7.5 মাসের পরে আমটা দেওয়া ভালো, কারণ আম থেকে এমনিতে একটু হিট রিলিজ হয়, তাই না? তাও বলি এই বছরের টাটকা অর্গানিক গাছের আম, তো একটু খাওয়াই, তো খাইয়েছিলাম, তো ওই হয়েছে আর কি। আপেল নিয়ে এসেছি, আপেল এখনও সেদ্ধ করে ওকে খাওয়ানো শুরু করিনি, মানে স্টিম করে, সেদ্ধ তো নয়, স্টিম করে খাওয়াবো। বাট এখনও ওকে আপেলটা দেওয়া হয়নি। আগে দিয়েছিলাম কলা, তারপর দিয়েছিলাম আম। আমটাতে একটু ওই যে বললাম হিট রিলিজ হচ্ছে, এরপর আমি আপেলটা দেবো আর মুসাম্বিটা, এই দুটো এই সপ্তাহে শুরু করব। এদিকে সবজির মধ্যে যেরকম রাঙা আলু দেওয়া হয়ে গিয়েছে, টেস্ট করা হয়ে গিয়েছে, ভীষণ স্যুট করে গিয়েছে। গাজর, সাধারণত সবজিতে কোনো অসুবিধা হয় না, এটাই বাস্তব। তো আমি গাজর দিয়েছি, রাঙা আলু দিয়েছি, দিলাম কুমড়ো দিয়েছিলাম ফার্স্ট। তো এই ৩ টে দিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল, ভাত সেদ্ধ, এইগুলো আমি দেখেছি ওকে ট্রাই করে, ওর কোনো ধরনের প্রবলেম হয়নি। এগুলো আমি আস্তে, আস্তে ওকে দেওয়ার চেষ্টা করছি। আর দেখো, ও না ওই চেয়ারে বসে থাকতে, থাকতে ওর পটি হয়ে গিয়েছিল। তো আমি ওকে পটি ক্লিন করে একেবারে স্নান করে রেডি করে দিলাম। এখন এত দুষ্টু হয়েছে, একটুও কাজল পরাতে দিচ্ছে না। মানে স্নান করবে ভীষণ শান্তিতে, সে তেল মাসাজ তুমি যেমনভাবে করছো করো, ওর ভীষণ পছন্দ, যেহেতু ছোটোবেলা থেকে তেল মাসাজ করি, তো তেল মাসাজ করে দিই। তারপর ওকে বডি ওয়াশ দিয়ে স্নান করিয়ে, তারপর ওকে ক্রিম লাগিয়ে দিই, কাজল পরিয়ে দিই। এইভাবে রেডি করে ড্রেস পরিয়ে, প্যাম্পার্স বা ডায়পার যাই বলো, ডায়পার পরিয়ে দিই। তারপর ও ফিড করে, মানে আমি সকালবেলাতে এখনও কিছু খাবার দিইনি, তো ফিড করে ও না ঘুমিয়ে যায়। তারপর ঘুম থেকে তখন আমি এই সময়ে আমি ভিটামিন ডিটা দিয়ে দিই। ভিটামিন ডিটা দেওয়ার পর ও ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ওকে আমি এখন 6 মাস কমপ্লিট হওয়ার পরে তো ডক্টর এই যে ফ্লুয়ের ভ্যাকসিনটা দিতে গিয়েছিলাম, সেদিন আয়রন দিয়েছে। তো সেই আয়রনটা আমি দুপুরবেলা তোকে খাবার খাওয়াই, যে কোনো সবজি সেদ্ধ খাওয়াচ্ছিলাম, কালকে খিচুড়ি খাইয়েছি, আজকেও খিচুড়ি খাওয়াবো অল্প একটু। খিচুড়ি বলতে খিচুড়ি না, আজকে ৩ টে মিক্স করে খাওয়াবো। গাজর, বিট আর কি দেবো, রাঙা আলু। এই ৩ টেকে স্টিম করে ম্যাশ করে ওটা খাওয়াবো আজকে। তার সাথে একটু জল খাওয়াবো, আর দেবো আয়রনের ওই মানে ৫ ফোঁটা আয়রন ড্রপস। ব্যাস এটাই হবে ওর দুপুরের খাবার। তারপর ও না আবার একটু ঘুমিয়ে পড়বে। এদিকে আজ তো সকালে জল দেয়নি, আর আন্টিও আজ আর কাল ২ দিন আসবে না বলেছে। তো সেই কারণে আজকে দুপুরবেলাতে বানাচ্ছি আলু পোস্ত, একটু ঝোল ঝোল করে, আর ডিম ভাজবো, সেদ্ধ করা হয়নি যেহেতু। আর তার সাথে ভাত, তার সাথে একটা আম পাকা রয়েছে আর কি, সেইটা দিয়ে হয়ে যাবে আজকে দুপুরটা। আর তারপর রাত্রিবেলাতে দেখি আলু পোস্ত একটু বেশি পরিমাণে করছি, কারণ রাত্রিটাও যাতে হয়ে যায়। ভীষণ তো জলের সমস্যা, সব কিছু তো সামলাতে হবে, একটা দিক দেখলে তো হবে না। এরপর মানে কালকে কী রকম জল দেয় সেটা একটা বড় ব্যাপার, কারণ সোমবার জলটা এত বাজে দিয়েছে, আমি খুব টেনশনে রয়েছি। সেদিন তো এত কম জল দিয়েছে, পুরো মানে কি বলবো, প্রায় হয়তো ৮ বালতি ৯ বালতি হবে। সেই ২ দিন চালাতে হচ্ছে, রবিবার জল দেয়নি, সোমবার হাজারটি কাজ ছিল আর জল দিয়েছে খারাপ। সোম আর মঙ্গল ২ দিন চালাতে হচ্ছে, বুধবার দিন জল দেবে, মানে আগামীকাল জল দেবে, কেমন জল দেয় তার উপর বাকি কাজটা হবে। এদিকে মেয়ে দেখো স্নান টান করে ১১টাই বেজে গিয়েছিল প্রায়। তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম ছেলের জন্য, যে রিশু ওয়েট করছে দাদাভাইয়ের জন্য, যে দাদাভাই কতক্ষণে আসে সেটাই আর কি। কিন্তু আমার ছেলের ১১টাতে স্কুল শেষ হলেও, যেহেতু ওর গাড়িটা আসবে একটু লেট করে, কারণ চারিধারে সব বাচ্চাকে নামিয়ে নামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসে, তো প্রায় আধা ঘন্টা লেগেই যায়। তো 11:30 পৌনে 12টা অবধি আসতে পারে আর কি। আর এদিকে ওয়েদারটা বেশ ঠান্ডা, হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু একদমই বৃষ্টি যে ঝমঝমিয়ে পড়বে যাতে জলের সমস্যাটা কমে, এরকম না আর কি। দেখো সেই কারণে মেয়ের খুব ঘুম পাচ্ছে, আর আমি বলছি ওকে যে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেলে আমি একটু ভাতের ফেনাটা ফেলতে পারবো। কীরকম জলের সমস্যা, জলের ট্যাঙ্কার এসেছে। তো জলের ট্যাঙ্কার অল্প অল্প করে, যাদের আর কি যারা উপরতলাতে থাকে তাদের তো একদমই জলের সমস্যা বেশি। আমরা তাও নিচতলাতে যাদের রয়েছি তাদের একটু জল রয়েছে, যারা স্টোর করতে পারে, যেরকম আমাদের একটা বাইরে ট্যাঙ্কি রয়েছে, তো আমাদের জলের খুব একটা বেশি সমস্যা হিসাব মতো আর কি, বাকিদের থেকে কম আর কি, সেটা বলা যায়। জানো তো রিশু এত দুষ্টু হয়েছে, ওকে কোলে নিলে ও একটা হাতে প্রথমে চশমা টানবে, আর যখনই চশমাটা নিতে যাব তখন পিছন সাইডে আরেকটা হাতে করে বাম হাত করে চুল টানবে। এত বদমাশ না! একটু দেখো কাজলটা কিভাবে পরেছে, কিছুতেই পরবে না, তাকে অনেক কষ্টে কাজলটা পরিয়েছি অল্প একটু। আর এই যে ওর মানে স্নান করার পর ওর একটু ঘুম পেয়েই যায়, কিছু করার নেই। ওই দেখো ওরা বালতিতে করে করে কীরকম জল নিচ্ছে, বিশ্বাস করো মানে জলের সমস্যা যে কি বাজে। আর যেটুকু জল রয়েছে সেই জলটা না মানে ভালো কোয়ালিটির জল নয়, সেটা তো ওই আর কি মাটি টাটি মিশে রয়েছে, জানি না ফিল্টার করেছে, বাট ফিল্টারের পরেও
জলটা এতটা ভালো আসেনি, মানে বডিতে একটু আধটু কোনো জায়গায় দেখছি র্যাশ বেরোচ্ছে। মানে ছেলেরও দেখেছি, মেয়েরও দেখেছি, আমারও দেখছি। তো সেই কারণে আমি বুঝতে পারছি যে মনে হচ্ছে জলটার কারণে আরকি জলটা এতটাই লেয়ারে কমে গিয়েছে, তো সেখান থেকে জলটা যেটুকু আসছে সেটাও পুরোপুরি আরকি মানে ফিল্টার করা নয় আরকি। মানে ফিল্টার হচ্ছে বাট প্রপার ফিল্টার হচ্ছে না, সেটাই আরকি। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ও দাদাভাইয়ের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে বেচারি। ওকে না এরপর শুইয়ে দিই, তারপর আমি ভাতের ফেনাটা ফেলে নিই, নইলে আর সময় পাবো না। তাড়াতাড়ি করে কাজগুলো সামলে নিতে হবে, একটু স্নানও করব আমি। ছেলের জন্য ওয়েট করছি, কারণ ছেলে না আসা অবধি স্নান করতে যেতে পাবো না। মেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকাল নতুন স্কুলে ছেলের ভীষণ ভালো লাগছে, তাকে তো কিছু বলতেই হচ্ছে না, ফটাফট রেডি হয়ে সে কিন্তু স্কুলের জন্য চলে যাচ্ছে। দেখো আমি রয়েছি না ক্যামেরা ধরে, তাই কাণ্ডটা দেখো। আজকে এত টায়ার্ড হওয়ার কারণ নেই। আছে আছে। কার্ডটা পছন্দ হয়েছে ম্যাডামের? দাও, চলো চলো। ও বাবারি, ভাত কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আলু পোস্ত একটু বেশি করে বানিয়ে নিয়েছি, আর আটাটা আমি এখন মেখে নেব। মেয়ে ঘুমোচ্ছে আর এখানে ছেলে চলে এসেছে স্কুল থেকে। আর ওর স্কুলে আজকে ফুড ব্রেক পায়নি, সেই কারণে আপেলগুলো যেগুলো দিয়েছিলাম ও এখন বসে বসে খাচ্ছে। আর এই যে কী সব উল্টাপাল্টা ভিডিও দেখছে, বাজে বাজে জিনিস, বাজে বাজে জিনিস দেখে। এরপর মাথাটা হ্যাং করছে, সেই কারণে এক কাপ চা খাচ্ছি। তারপর ডিসিশন নেব কিভাবে কিচেন কাউন্টারটা ক্লিন করব, কতটুকু জল ব্যবহার করব, স্নান কতটুকুতে করব, করতে পাবো কি না, মেয়ের খাবারটা গরম করে মেয়েকে খাওয়াবো, আমরা খাবো, এই হবে। তার আগে চা। চলো, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। সকলে ভালো থেকো, টাটা, কাল দেখা হবে।